বলো চাচা ডাকতেছ? এই কোনে গেলি তুই? ব্যাপক কোথাকার চাচি লিস্ট পাঠাইছে, বাজার করতে হবে। তো টাকা পয়সা খরচ করিয়ে একদম এই একমত এই শোন, ওই আমি টাকা দিচ্ছি বাজারে যা, খাস্তা খানা তরকার চাচা তুই আনবি। মন মতো মনে হচ্ছে ভালো আছে আজকে। ভালো নেই, তুমি তো বাজারে পাঠানোর লোক না। জিনিসপত্রের খুব দাম, ওই সস্তা খানা তরকার, এই সস্তা খানা তরকার দেখি যাই 2-5 টাকা করে কেজি বুঝিস, তুই আনবি। চাচি যে লিস্ট দিয়েছে, হাফ কেজি আপেল, 250 গ্রাম আঙ্গুর ফল, মেরিচ্ছে মেরিচ্ছে আর কি বলবো? বল শুনি একটু, আনতে পারি আর না পারি। গরুর গোশ আনতে বলেছে। ও আরে কি আমার সম্পত্তি আর থাকবে না, কি সর্বনেশী কারবার। তাহলে গরুর গোশ রান্না করে তোমার তো দেয় না, জীবনে অধিক তো সেরি দেয়। ওরে সর্বনাশ, তুমি তো কৃপণ মানুষ, খাও না, সামনে নিগালিও রাখ করো। এই টিকিট ভ্যানটাতে আবার গরম লিখে দাঁড়া দাঁড়া, ফোন দিয়ে আসে। আবার কি হলো? ফ্যান দেই, ভালো ভোল্টেজ আছে, আমারও গরম নেই। টাকা ঘুরি আমার জীবন শেষ, প্রতি মাসে কারেন্ট বিল বাড়াইতেছি। এই ফ্যান দিস নিয়ে বাতাইটে বন্ধ করতে চাচা, ভালো কাজ করেছি। মাথায় আর কাজ করছি না। তোমার মাথা কোন দিকে? ওই অপর দিকে দেখ। এই হেকমত বলো চাচা। ওই আমার ছাওয়া লেগে দেখতিস নি গেল কেন? হ্যাঁ, সকালেরা সকালে নাস্তা করিনি, ঘুমিতেও উঠিনি। তুমি কি নাস্তা করেছ চাচা? নাস্তা মানে ব্রেকফাস্ট। তুমি তো এ জমানার লোক না বাড়া। এই ব্রেকফাস্ট মানে বাংলায় ক? ব্রেকফাস্ট, ব্রেক সেকেন্ড, ব্রেক থার্ড, হ্যাঁ, কত কি আছে, ডিজিটাল যুগ, অ্যানালগ যুগ সব চলতেছে। তুমি তো কোনো যুগই নেই। ওরে তুই পান্তা ভাতের কথা কস সকালবেলা। পান্তা কি খাইছা? পান্তা দেশে ওর মানে পান্তা দেশে আমার দিলেও তো তুমি ডাক করো, একটা ভাত বেঁচে গেলে তোমার না আবার খরচ কমে যায়। তুমি তো সেই সাংঘাতিক লোক। আমি কিন্তু চুরি করে খাইয়ে আসছি। শুনতে পেয়েছি আমি একটু বেলা করি খাওয়ানি, চালটাই তো কমে যেতেছে, একটু বেলা করি খাওয়া। তাহলে ওই 2 সাজ খাবার এর থেকে 1 সাজে হবে, তাহলে কিছু চাল বেশি গেল। আমি তাহলে আজকে একটু তোমার সাথে থেকে অন্যদিক থাকবা না, এরকম তাহলে আমার জীবন বাঁচবে না, আমি শেষ। তাই থাকিস কেন? কিন্তু চাচা বলো। আজ ঈদের দিন বড় একটা আবদার তোমার কাছে। কি বল? ও দিন কিছু নেইনি, পেটে ভাতে খেলে কদিন চলে আমার। আবার কি দাবি করি বসবে? কিছু না চাচা, একটা টুপি কিনবো। রাখবে না, কিচ্ছু থাকবে না আমার। চাচা শুধু আমার টুপি কিনে দেবার, নামাজ পড়বো, আর কিছু না। আচ্ছা তোর নাম যে হেকমত, তাই তুই হেকমত ভাবে চল। তোর এই যে টুপিটা, হ্যাঁ। এই নামাজ পড়াচ্ছি মানে এই রকম জিনিস কি আর? চাচা হ্যাঁ, এরপরে কি ঈদগাহ যাওয়া যায়? ঈদগাহ যাওয়া যায়? তোমার কি সুন্দর একটা টুপি আছে, চকচক করতেছে, ময়লা চকচক করতেছে। ছাদেও দেখতেছি ছেঁড়া ছোট দুটো একটা আছে, তার বাতাস লাগে, জানলা গরম। ওরে যে টুপি আমার দাদার ওই নানা মাথায় কিছু, তাই আমি সংগ্রহ করে রাখিছি।
বেয়াদব কোথাকার। তুই পড়াশোনা কর। কিন্তু চাচা সকালের নাস্তা করিনি ভাইরা, কেউ ঘরে তো বেরোচ্ছে না। কেন ওকে কি হইয়াছে কি হইয়াছে কি আজকে ঈদের দিন কি হইয়াছে ওদের? হ্যাঁ ঈদের দিন কারো জামা কাপড় আয়রন করা নেই, কেউ ঘরে থেকে বেরোতে পারে না। কি সব কি কাজে? তোমার জামা তো আকাশে উঠে গেলে তোমার খবর থাকে না, ওই পারে তুমি নামাজ পড়তে চলে যাও। তাই আমার জামাটা কি খারাপ নেই? হ্যাঁ লজ্জা শরম বেশরম কিছুই নেই তোমার। এই তো আজকে রামের মধ্যে আমার শুনি একদিন লোকের কাছে যে আমার মান সম্মান কিরকম। হ্যাঁ উচ্চ মানের হাই লেভেলের কিরিপন তুমি, এ তো সবাই জানে। এই আমি কিরিপন, আমি সুদ করতো না, ও ভূত খাইনি আমি। কিরিপনে তো তুমি রাজা, এদিক থেকে তুমি শ্রেষ্ঠ, কেউ অস্বীকার করে না। ও তো আমিও স্বীকার করতেছি বাবা। এখন ভাইরা তো কেউ ওই দিন নামাজ পড়তে যাবে না আয়রন মেশিন না কিনলে। আয়রন মেশিন কিনি সব জামা আমি আয়রন করে দেবো কষ্ট করি, সবাই নামাজ পড়তে যাবে। আয়রন মেশিনের দাম 2000 টাকা, আবার তা কারেন্ট পড়বে। কিসব বলেছি এটা আমার সম্পত্তি রাখবে না তো? কিসব বলেছি কাজে? হ্যাঁ এই জামা কাপড় ফিরি আয়রন করা যায় সেই একটা ব্যবস্থা কর। আর বাড়ি নেই কিনি একেবারে শেষ আমি একেবারে। চাচা এক এক দায়িত্ব আমার পড়ে সবাই কেন যে দেয় আমি বুঝি না। ফেরি আয়রন কোনো সময় করা যায়? তোর নাম হেড বল, একটু মাথা কাটা কোথাকার চাচা। ও বুদ্ধিমানে একটা পাইছে বল তুই শুনি। তুমি তারে একটু পান চালাই না? পান আনিছি, পানও আনা লাগবে। চাচির কাছে পান চালি তো ঠিক না। ওটা একটু ওই সুগরির তো দাম খুব, তো গল্প করে জানিস। আচ্ছা আমি আর বলো পান সুগরি কিনি বাড়ছি পান নিয়ে আস। এই সংসার চালাই যে আমার জীবন জৈবন সব শেষ, সব শেষ। আর সম্পত্তি যেটুকু বাড়াইলাম তা থাকবে না। তিনটি সাবান হিসাবে সব টাকা আমার দেখে আর বাড়ি নেই, যত সব বেশি কি পান নিয়ে আরে বিশুদ্ধ ক্যাপ, বিশুদ্ধ ক্যাপটাকে তুমি টেনে অশুদ্ধ করে দিয়েছো। তোমার জ্বালাই দিন নামাজটাই আমার চাল। তোর জন্য আমার সব শেষ হয়ে যাবে নি। তোর দেখি চাচা আপন প্রাণ বাঁচা। চাচা তুমি বাদ খাওয়া এই তুই চাবাই যাবে আনিছি নাই নাকি? ফাঁসু করা কেন? ছাগলে খেছিল তাই টেনে নিয়ে আসি চাচা। কি কাজ কি সব কি কাজ? তারপরে একটা পান কিনতে গেলে 5 টাকা। এই এলাকায় কেমন যাই তো চাচা গরম লাগবে না? পান খেয়ে দেখো গরম লাগবে না, সরমও লাগবে না সাথে। এই এলাকায় কেউ নেই তো? ছাগলের খাওয়া পান খাচ্ছি কেউ দেখতি না তো? কেউ নেই চাচা, একটা মন্দির পোলাও নেই এখানে। তুমি খাও নিশ্চিন্তে খাও, একটু বাতাস নেই। পানের সুগুরি যদি আবার কষি মারে তোমার। এই তুই এত সবুরই দিছিস কেন? সুগুরির সাথে ওই শুকনো নারিকেলও বেটি দিয়েছে চাচি। ওরে সব বেশি কাজ রে, গাছের নারকেল কটাও না দিচ্ছি না। একটা নারকেলের দাম 1 টাকা, তাই পান দেখাইতেছি। কুরবানি দাও কুরবানি, হুকুম মানো কুরআনি। কুরবানি দাও কুরবানি, হুকুম মানো কুরআনি। এইসব কুরবানির কথা বলছিস কেন? আজ কি কুরবানির দিন তো তাই একটু গানটা মনে এসেছিল চাচা। এই চুপ কর। এটা খুব সুন্দর গান স্যার।
এটা খুব ভালো। তুই তো গান গাইছিস। কুরবানি দাও কুরবানি, হুকুম মানো কোরআনি। এই আপনার গিরি এই যে আমার মার জন্য গাবা বেলছে। আমি আগে তো কুরবানি গানি করি জানি, কুরবানির গান গাইছিস কেন? মানে এত শান্তি কেন? হ্যাঁ, তোমার আমি কি বলবো? ঘরে যে তিনজন তোমার পোলা শুয়ে গেছে, একটাও বেরোয় না, কোন লজ্জায়? কিরিমন মানুষ কুরবানি করো না, সারা জীবন তো কুরবানি করো লেলার গোশ খাই খাইয়ে। এখন তোমার ছেলেটা হয়েছে বড়, একটাও ঘরেতে বেরোবে না মান সম্মানের ভয়তে। ওরে পাগল শোন, তোর মাথায় হেঁটু মেটু কিন্তু নেই। তোর নাম হেকমত, কিন্তু বেহকমত মানে ভাবে চলিস তুই। কুরবানি হলি এখন একটা ভাগি হয়ে গেলি, আপন পরাণ বাসা 20,000 টাকা দরকার। এই 20,000 টাকাতে আমি যদি একটা জমি কিনি দোকানা, তাতে 5 বস্তা ধান হবে। এই এলাকায় কেউ নেই তো, না, শুনছি না তো কেউ। দাঁড়াও দেখ, না কেউ নেই চাচা, কেউ। শোন, শোন, 20,000 টাকা খরচ হবে। কানে কানে বলো। বলছি কি যে, আমি ওই দুটো পোল্ট্রি কিনে আনি দিই, বুঝলিস? আচ্ছা লোক একটা গরুতে 7 ভাগই হয়েছে। আচ্ছা, তুই বুঝেছিস তো? হ্যাঁ হ্যাঁ একটা গরুতে 7 ভাগই হয়েছে, তারা একটা গরুতে 7টা কোরবানি করছি। হ্যাঁ, কোরবানি হয়, আমি দুটো পোল্ট্রি আনি দিই, আমি একা দুটো জান দিতেছি। চাচা এত বুদ্ধি কি করে থাকো তুমি? আমার নাম হেকমত, কিন্তু তোর মাথায় কোনো হেকমতই আসে না। ওর মাথায় কোনো কিছু নেই, কবর পড়া। এই শোন, ওই আমার ছেলে বিলে তারা কি উঠিছে? জামা আয়রন না করা বলতে একটাও আসবে না। এই শোন, আর তুমি তো কোরবানি ভাগি হওনি, কে আসবে না? ওই শোন, উগির বড় মান সম্মান আলাদা হয়েছে ওরা। কোন দেশে কি? ওই শোন, ওই বিল্লায় আমার নাম আজকে দেখিস 4 দিন যাচ্ছিস আমি তো মোবাইল করি চাচা। না, তুই নিজেকে দেখ। না, সভাপতির কাছে মোবাইল করি, সমাজ কল্যাণের যেহেতু গোষ্ঠ দেয়, এক একজন 1 কেজির উপরে পায়। তাই তো বলতেছে, আমার সংসারে অনেক লোকজন তো, 10 কেজি গোষ্ঠ হইতো। এখন অনেকদিন গরুর গোষ্ঠ খাওয়া হয়নি, তাই তো বলছি। আমি মোবাইল করি চাচা। না, মোবাইল করে 2 টাকা কাটবেন, 2 টাকা কাটবেন 1 মিনিট। 1 মিনিট মোবাইল করলে 2 টাকা কাটবেন মোটে। আমার লিল্লার নাম কি? চাচা আমি দৌড়ি যাই, 2 টাকাও বাঁচবে না। তা যা 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 যা, তাই যাচ্ছিস। টাকা পয়সা লাগলে আমার মাথায় কাজ করে না। চাচা ও লিল্লাহ নাম নেই। তা তোর মতো লোক দেখি সব ভাবি নেই। এই পানি টানি আসা দিলাম, মাথায় তো পানি দিচ্ছি। না তো তুমি পাই নাকি চাচা? কি সম্পূর্ণ কাজ? আরে আমার মাথায় পানি দে, আমার মাথায় পানি দে। পানি দিতে হবে না, খালি জগ নিতে হবে। আগে মাথায় টানবে না, তুমি আগে ঠান্ডা হও। দে 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 দে, একটু মাথায় পানি দে। হ্যাঁ 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 হ্যাঁ, দে এক ফোঁটা খাবা? দে। চাচা আমি কি সম্পূর্ণ কাজ? 10 কেজি করবো তোমার, কি সম্পূর্ণ শিকার। বলো চাচা। ওর দরকার নেই, মান সম্মান যেটুকুন আছে সেটুকুন থাক। পকেটে পকেটে বলি টাকা। পকেট হয়ে গেছে। তোমার যে আমার পকেটে আছে, এই জন্যই তোর নাম তো আমি হেকমত দিয়েছি ছোটবেলাতে। তোর মাথায় হেঁটু আছে। বুদ্ধি পকেটে করে রাখাই ভালো, কখন উড়ে যায় বাতাসে। চাচা পকেটে তোলা নেই, পকেটে তোলা নেই, বুদ্ধি থাকবে না। চাচা আর এক বুদ্ধি পাইছি, জামা আয়রন করা লাগবে না, টাকাও খরচ হবে না। হবে না? না আচ্ছা
তাই তাই আমি সেইলাম তো চাচিস যে টাকা খরচটা যাতে না হয়। আমি তোমার নিয়ম পালন করবো আধা ঘন্টা, জামা টেনে ধরে রাখবো, আধা ঘন্টা সুজাই নাও। অবনাশী ও চাচা সিঁড়িকে চাচা তোমার সে পর্দা চাচা দামা জামা সিঁড়িকে আমার পথ দাদার নানা এই জামাটা গায়ে দিত ব্রিটিশ পিরিয়ডে। তুমি কি নানা জামাটা ছিঁড়িয়ে দিলি? কি সব বলিস চাচা আমার দোষ না চাচা, আমি আয়রন করছিলাম, আয়রন ভুলে গেছে, নিয়ে গেছে আয়রন ভুলে গেছে। এই জন্য বলে ওসব ভিড়ি তুলি, সব ভিড়ি তুললি বিবাদ। তা যাই হোক আমার ছেলেগুলিকে ডাক, আমার মনে হয় আর হবে না, মনে করিলাম যে লীলার গোষ্ঠী মর। কি হবে না চাচা ছেলেগুলি? ওরে পাগল না, আমার সময় ঘুরে এসেছে। আর আমি মরিনি পাগল, মোরার পথে ওই জমিনি একবার আকাশে ওই কবরে একবার আকাশে একবার। আবার ছেলেগিরিকে ডাক, আমি শেষ ওজিয়াত করি যাই। আগে বড় ভাই ডাকি চাচা, ডাক বড় ভাই, মধ্যে ছেলেগিরি একটা বড় ভাই, বড় ভাই আব্বা ডাকে। চল বড় ভাই সাবধানে সাবধানে, দক্ষিণ পাশের বারান্দা কিন্তু নড়বে। আসসালামু আলাইকুম, আব্বাজান কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি হচ্ছে হঠাৎ তোমার এখন? আমি একটু পরিশ্রম করি এবারে। ও আমার এখন শেষ সময় হয়ে এসেছে, তাই একটু ওজিয়াত করবো ছেলেগুলিদের সাথে, তাই বাবু তোর ডাকা। তা আবার বলো, কি বলবো দেখি, তো শেষ বসে একটু মানতে পারি। ওই আমি যদি মরিয়ে যাই তা আমার এই বিষয় সম্ভব, এ কিভাবে তোরা কি করবি তাই আমি একটু পরামর্শ নিলাম জমির কাছে। আমার একটা মত আসতেছে, তোমার সাথে বলতে সাহস হচ্ছে না। তো আরে না বাবু, তুই নির্ভয় হ। তুমি মরে যাবার পরে মসজিদটা দোতলা করবো, আর একটা লিল্লাহ বোর্ডিং খুলবো আমি। তোমার সয় সম্পত্তি সব লিল্লাহ বোর্ডিংয়ে ব্যয় করবো, আমরা কিছু রাখবো না, যাতে তুমি কমরে সুখে শান্তিতে থাকতে পারো। এই সব বলিস কাজের মাদ্রাসায় কই কি আছে, কি বলিস তুই প্রাইমারি কি ভর্তি হইছিস কেন? মন্দে সাওয়াল ভাই, তুই আমার বেটিতে। চাচা আমি তোমার পাশে আছি, কোনো ভয় নেই। হ্যাঁ, তুই আমার পাশে থাক, তুই আমার পাশে থাক। এসব অবদত্ত ছেলে মিলি না কোনো কাজ হবে না, তুই আমার ভিটিতে চলি যা। আমার সময় বিষয় সম্পত্তি তুই সব ধ্বংস করি, ওই মসজিদ মাদ্রাসা বানাবি আর তুই ভেটি করি খাবি। হ্যাঁ পুতাকার, তুই আমার ভিটিতে হবে না, এই দিকটা আমার সম্পদ রক্ষা হবে না। চাচা বড় ভাই যুক্তিগুলো খারাপ স্যার, তুইও বড় ভাই দলে হতেছিস পাগল। আমি এই সংবাদ টেকাই রাখার জন্য পরকালে নাকি নাজাত পাওয়া যাবে। আরে পরকালে গেলি তো নাজাত পাওয়া যাবে না। তুমি একটা বললি আকাশে এক পা জমিনে এক পা, তুমি তো যাত্রী পথে এখন রওনা দিছো। হ্যাঁ তাই বলতেছি যে বিষয় সংবাদ তুমি তো টিকাই রাখার দরকার। তুমি মেজিবার সাথে যুক্তি করতে পারো। ওইটা আমার মেজি সাবালের ডাক। মেজি ভাই, মেজি ভাই, আসতেছি আজকে আব্বার কাছে যাবো, কয়েকশো বিঘি সম্পত্তি ছিল, আমার সেই জায়গার যেখানটা চলে গেছি, সামনে ঈদ, পালসার গাড়ি কিনে দিবে, হয় পালসার গাড়ি কিনে দিবে, আইফোন কিনে দিবে। ওরে কি সব বলিস আব্বা মেজি ভাই আসলে নিশ্চিত ঠিক আছে চাচা। আব্বা ওরে কি সব বলিস কাজে। তুই সারাদিন গাঁদা খালি রাস্তার বেড়ে ন্যাংটাই পড়ে থাকিস। আব্বা যদি আমি গরুর গয়নি ভর্তি করতাম, যত গরুর গয়নিতে আগে বেরু আর দুই দিকে থেকে তুই ঘাস খাই পাচ্ছিস, তুই খাস গাঁদা আমার বেটিতে তুই বাইরু। তুমি খালি সম্পত্তি নিয়ে কি করবা? আমার এক বিঘি জমি বেশি দাও, আমি রিল্যাক্সে মদ খেয়ে গাঁজা খেয়ে ঘুরি বেড়াবো। ওরে পালসার গাড়ি চালাই বেড়াবো। ওরে সুমন্দি সাবাল, এই হেডমো টাকা লাঠি নাই, তুমি পাকাতে পারো, লাঠি নাই, আমি রাজনীতি দুই ঘরে রাখবো। পাকাতে পারো, ওর গাড়িতে বাতাস করে। আব্বা আব্বা শুনেন আব্বা, আব্বা আব্বা শুনেন আব্বা,
চাচা আমার ফ্যামিলি নিয়ে আমি যাব না শুনুন আব্বা চাচা আমি এর মধ্যে তুলা তাই এর মধ্যে আমি তুলা কথা শুনুন আব্বা আমি কি বলছি শোনেন আগামীকাল কি ঈদ তাও কুরবানি ঈদ আব্বা এখন গ্রামে তো সবাই গরু দিতেছে বড় বড় ছাগল দিতেছে বড় বড় উট দিতেছে এখন রাস্তাঘাটে আমি বের করতে নি আমার আব্বা বড় কিছু বোন আব্বার কাছে যে করে মোটরসাইকেল কিনে দিবে আর বড় বড় কিনে দিবে এখন যদি কুরবানি না করো আমরা মুখ দেখাতে পারবো না আব্বা ওরে সুমন্দি সাল তোমার এত মান সম্মান হয়েছে তুই তো এই গ্রামের মধ্যে আমার মতন সম্মান আলা লোক নেই ওরে শোন বাবু কি আব্বা বলো আব্বা তুই তো কোনো জ্ঞান কাণ্ড মাথা মস্তক কিচ্ছু নেই দুটো পোল্ট্রি মুরগি আমি কোরবানি দিচ্ছি মানে পোল্ট্রি মুরগি মানে ওই দুটো পোল্ট্রি মুরগি কিনে দিব আস্তে দুটো জান দিতে চাচা মান মান সম্মান আমি নিজে হাতে ধোয়াই কিন্তু বুঝলে আব্বা আমি এই অপদত্তর আমার সামনেতে বের করো তার মান সম্মান রাখবে না আব্বা আমি তো বিষয়টা তো বুঝতে পারলাম না তুমি কুরবানি করবা পোল্ট্রি মানে এই তুই জানিস নি তোর এক লাখ আমি বিষয় সংবাদ বানাইছি এক লাখ কি জন্য তো বানাইছি আসলে গদ্ধবের বুঝে নিয়ে যায় না তুই যদি গরুর গইলে ভর্তি হচ্ছিস তো তোর একটা জ্ঞান কান্ডা করছিস আব্বা এটা কথা হলো না আব্বা এই তুই আমার ভিটিতে বাইলু এখন তুমি আমার পয়সা রেখে কিনে দিবে আব্বা চাচা আইফোন কিনে দিবে আব্বা এইটাই সারাদিন বলতে হেঁটে হেঁটে চলি একটা সাইকেলও নেই আমার আর না পালসার গাড়ি জ্ঞান থেকে তুমি না বলে দিন আব্বা চাচা আমার মনে হয় হয়েছে আলসার এই জন্য সেটি পালসার ও ডাক্তারের কাছে যা ডাক্তারের কাছে যা ডাক্তারের কাছে যা এই আমার ছোট সওয়াল একটা ছোট ভাই আব্বা ডাকে আমার তিনটি সওয়াল তার ছোট ভাই আমার ঘুরতে বলে নি ছোট ভাই ছোট ভাই উঠিছো ছোট ভাই আব্বা ডাকে ওর ঘুম ভাঙতিস না আবার তো আমি তো যাই এখন এই বিষয় সম্পাদকের হাতে বুঝিয়ে দিয়ে আমি যাবো আব্বা গেল তাড়াতাড়ি এসো ছোট ভাই আব্বা গেল ও চাচা গেল আব্বা না তো আব্বা ও ওই মেঘাই কি করিস নিয়ে যাও কি করিছে ওই কুরবানির লাই ভাগি হবে ওরে সন্দে সামা তোমার ওই যে এর মধ্যে টাকা ছিল 10,000 যে বাসের রেকেটি দিয়ে দিবি ওরে সর্বনাশ করিয়েছে অবশ্য তা আমরা নিয়েছে ওই টাকা নে কুরবানির ভাগি হবে আর ওই জামা কেন ওরে সর্বনাশ করিয়েছে তোরা দুই ভাইও ধরতে পারলে কি আমার সাথে পারি আমি ছোট বাবা বাবা তাকেস তুই আয় এদিকে আয় এই যে তোর সাথে আমি কিছু ওই শেষ ওসিয়াত করি যাই বাবা তুই আমার সম্পদ রক্ষা করতে পারবি কারণ তোর একমত আছে তোর বুদ্ধি আছে তো ইয়ে চাচা হেডফোন আমার না ওর পয়সা তুই তো আমার সঙ্গী সাথী তোর নিয়ে আমার অনেক আশা ভরসা আব্বা টাকা নাই 2,000 টাকা কাজটুক করিস কি করি আমার সাথে তুমি কথা বলতেছ তার মধ্যে বাহাত চালাইতি তোমার এই বাড়ি গেলে সম্পত্তি কি জানবে আমি ও বাবু আমি ছোট না ছোট ভাই আমার সাংঘাতিক ডাকে আমি পিছনে থাকি এখন বলতেছি কি আমি তো আমার আকাশে এক পা ডেঙায় এখন আমার বিষয় সম্পত্তি আমি যদি মরি ফিরি যাই তো তোরা কিভাবে রক্ষা করবি কে তোমার সম্পত্তি তুমি কোন পেলি তোমার দাদা দেখেছে হ্যাঁ দেখেছে তোমার দাদা দেখে তোমার বাপের হ্যাঁ তাতে বেরিয়ে আবার তুমি পাই যাও হ্যাঁ ভাই তুমি এদের কাছ থেকে কিছু কিনি চাও হ্যাঁ কিনি তাহলে তোমার জমি আমাকে কাছে দিলে আমরাও সেই বাড়ি দিকে রাখবো এইটাই তো আমি চাচ্ছি বাপু এই শোন তাহলে তুই আমার সম্পত্তি রক্ষা করবি তো সম্পত্তি আমি রক্ষা করবো আচ্ছা আমি যদি মরি যাই আমার একটা কাজ করে দিতে হবে হ্যাঁ বলো তুই ওই যে ওইখানে জমি না দিই না কি হবে ছোট সামাল আমার না শুনলি তা তুমি আমার বেদমা না ও বাবু আব্বা বাবা ছোট ভাই থ্যাংক ইউ ধন্যবাদ ওই ছোট ভাই ওই ওই এই তুই থাম ওই তুমি সবকটা নামে আই বুড়ো ভাত খাওয়াচ্ছা এর সাথে দিন গেলে অনেক খরচ একটারও বেদও নি ওই জরিনা জায়গা ছেড়ে দেন না আব্বা এই সব ওই
ওরে স্বামীর কাছে টাকা পেয়ে গেল ও টাকাও না আমার দিয়ে দেবে ওই মেয়েটাই আমি ভাবো তুই আমার সংবাদ রক্ষা করবি তুই বললা বলে মা লাগেবার কান নাই ডিগ্রেস খুব শোক ও বইটাই লাগবে আব্বা কি সভ্য নাকি আচ্ছা আমি তোর কথা কোনদিন ফেলিয়ে দিয়েছি বাবু এখন তোমার সে বড় কথা আবার দেখবি আমি গোল পরিষ্কার করছি না গোল পরিষ্কার করি আমার ওই দ্বিতীয় ভাই ভই নেই ওর আমি বললাম বসে টাকা না হেঁটে দিয়েছে ও জামা প্যান্ট ঈদের আর ওই কুরবানির ভাগি হবে আমি বললাম যে না টাকা 200 যাক তারপরে ঘুরতে যাবে ইয়েতে নাম লিখাইতে মানে লিল্লার খাতে তা না ও ভাগেই হবে ওর নাই মান সম্মানে বাদে নাই মোড়ে গো শান্তি গেলি হ্যাঁ ও আমার সর্বনাশ করে দিবে এই জন্যই তো আমি তোর ধরেছি তা আমার কাজটা বললাম ওটাই দিতে হবে তুমি মোড়া আমি তোর কথা খাইয়েছি বাবু ওই শোন ওই আমি যদি মরি যদি যাই তোরা আমার মানে মাটি দিবি তোমার ওই রসুলপুর গোরস্থানে মাটি দিবা আমার কিরা গোরস্থান তো রাস্তা এই সওয়াল আমার সামনে আব্বা রাস্তার বাড়ি জমি এখন কিরাম দাম জানো ওই বাপ দাদারা ভুল করতে গেছে রাস্তার বাড়ি জমি মাটিতে ঠিক আমরা তো আর সফল করতে পারিনি হ্যাঁ আমি এইটাই তুমি 4-5 জায়গায় শুলি 3.5 জায়গায় শুলি সেটা 3.5 লাখ টাকা তো বাইরে যেতে হয় ওরে বাবু গানে ওটা ধান হবে হ্যাঁ ধান হবে না ফসল হবে না ওখানে মানুষজন যাইতে পারবে না মাটি দিয়ে কি চিন্তায় মরি গেলাম বাবু তা আমি ওকে সেই চিন্তায় করতে ওই রসুলপুরে গোরস্থানে মাটি দেবা নি আমার নিজামি কেটে করি কে আমি বিলি জেনে যাবো তোমার ওরে সব বলে আর করিয়েছে পুলিশ ওরা তো 3,000 টাকা আহা আমি তো আপনার ওকে নিয়ে যাবে না মোটে তাহলে ভ্যানে নিয়ে যাবা ওরে ভ্যানেও তো 50 টাকা নিবেন তোরা আমার এই ঘরে নিয়ে আগে মারি দেখছি আর সব তো কিছু নিয়ে থাকলো তাই করছি এবার তোমার আমি তো ভালোভাবে ভেবে দেখিনি 50 টাকা হলে 1 কেজি চাল হয় তাহলে কি চিন্তা করি আমি জীবনে একটা ভালো জামা গায়ে দেই আব্বা তুমি ইমোশনাল হয়ে যাই না আব্বা তোর মা খালি কেমন পুরিয়া রাতি বল কাটাইছি এখন যাচ্ছি যে সম্পদগুলো তুই তা আমি আব্বা চাচা আমি তো সারা জীবন তোমার চামচা জীবন ভর কিনে দিলেন আমার একটা গামছা আমার বড় একটা দাবি তুমি আমার একটা গামছা কিনে দিলে। তোর জন্য আমি মূল্যবান সম্পদ রাখি কি চাচা আমার এই পদ দাদার নানা যে জামাটা গায়ে দিত একদম নতুন। তোর জন্য আমি রাখিছি একদম নতুন না আব্বা স্যার ওই পিছুটি সিলিকের সাথে সেলাই করে তুই দিলাম। ছোট মানুষ তুই যোগ কর জিলা ওই যে আমি আরেকটা দিকে পড়ে গেছে একটু আগে ওইটা হ্যাঁ সেটাই মিলে। সে আমার মা সেলাই এ দিচ্ছে। আল্লাহ রে, কি চাচা বলাই বলা বাবা জীবন জৈবন সব শেষ কেন এই সমাজে গায়ে দেবে সে তো গিরিস্ত হয়ে যাবে পাগল আহা হা হা রে চাচা তোর তো আমি গিরিস্ত বানাইছি যাচ্ছি এই জামা আমার দাদা গায়ে দিত তারপর দাদা গায়ে দিত আমার বাপ পেই তারা 14 পুরুষ গিরিস্ত এটা যদি তোর গায়ে যায় তুইও গিরিস্ত তখন তোমার দাম থাকবে না ছোট ভাই আমি গিরিস্তা গেলে তোমার দাম থাকবে তা তুমি কি মনে করতেছ এই জামা তোমার মতো যাই দেবো এ জামা তো কি ধোয়া যাবে না এরা তো মারামারি গিরি বাপ করি মা যাবে বললি সরকার যদি সামনে দিকে তুই যাচ্ছে তানে মারামারি করতে না ছোট ভাই সামনে কোনো কথা কওয়া যাবে না চাচার কাছ থেকে কৌশল আদায় করতে হবে হ্যাঁ একমত একটা বের করতেই হবে আমার নামের ফজিলত রাখতেই হবে ওই বাপ মা বললি জামা কাপড় খিতাব আলী সম্পত্তি ওই ঘর বাড়ি কিরা হয় ছোট সাবাল পা তাহলে তোমার এই গুপ্ত ধনার জামা পদ্ম বকে সে বাবু আমি মোরার সময় বসিয়ার করি যাবার দাঁত সেই জিনিস কেন এখন তুমি যে একটু আগে মরতিলি তুই মরলেই তো সম্পত্তি আমাকে নামে এসছি হ্যাঁ তো মরি তো যে কি হবে বাবু চাচা পোর্টি জন্য জবাই করি না এরা তো ফ্যাসালিটি বানাই দিবে না আমার এরা সম্পদ রাখতে দেবে না আমি মনে করি না আমি মরি একটু শান্তি ভবান তাও তো প্রত্যেক বছর কুরবানির গোটাতে আমারও পাঠাও হাজার বটনি সেখানে আমার শোনা লাগে মনের মাথায় তোর কি মারে মান সম্মান পকেটে কিনে আসবো আমার একটা গেঞ্জি দিতে তাও ছেড়া তুই মান সম্মান পকেটে কিনতে পারি আসবো তার উপরে লাগবে আব্বা আরে সম্পদ তুমি মরার আগে আমার কাজটা তুই দিয়ে যাবি ও কথা মাথায় রেখো হ্যাঁ তুই বাবু তুই চাচি দাদির ভাতটা লাগবে না ওই মা সকালে রুটি বানাইল না
ওই একটা বেশি দিয়ে ভাত খাবা না রুটি খাবা আব্বা? ওই একটা রুটি হয়েছি সারবে তাহলে তো বেশি ভাত কিছু খাই তাহলে তো ভাত রাত্রি খাই পেতে চাও। হ্যাঁ ওই এক শ্বাস খাবো দু শ্বাস মার দেবো আচ্ছা। বাবু এভাবে চলিস ওই রুটি কান দেখো মাছি বসতেছে আলাই জ্বালানি তাড়াতাড়ি চলো তুমি। তা চলো চলো আবার সেঁকে চাও। চলো বাবু আবার সেঁকে থাকো। ওই মাছি যদি পারবা না খাই ফেলে তা তুমি কি খাবা?